সবাই জানি দেবী দুর্গার মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় দেবীপক্ষের সূচনা। আমি এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের মহাকাল বাজারে। মহাকাল বাজার কর্তৃপক্ষ তারা কেদারনাথের আদলে এই মণ্ডপটি তৈরি করেছে। আর এই মণ্ডপের এক বিশেষত্ব হলো এখানকার মন্দির কর্তৃপক্ষ বা মণ্ডপ কর্তৃপক্ষ বা বাজার কর্তৃপক্ষ এরা কিন্তু রসুন, পেঁয়াজ কিংবা মাছ মাংস খেয়ে যারা আসেন তাদের কাউকে মন্দিরে উঠতে বা মন্দির স্পর্শ করতেই দেয় না। তো এই মুহূর্তে যে মন্দির আমি দেখাচ্ছি দেবী দুর্গার কেদারনাথ আদলের যে মন্দির তৈরি করেছে, আমি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথাই বলেছিলাম এবং খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে এই মন্দিরের। আমি সামনেই দেখাচ্ছি, সামনে নিয়ে গিয়ে একদম কেদারনাথের আদলে সেই মন্দির তৈরি করেছেন। দুদিকে খুব সুন্দরভাবে নকশা ডিজাইন করা রয়েছে এবং সেই সঙ্গে আছে বিভিন্ন সোলার কারুকার্য এবং মন্দিরের পূজা অর্চনা অবশ্যই শুরু হয়ে গেছে। সমস্ত এখানকার কর্তৃপক্ষ মনে করে যে এই মাছ মাংস খেয়ে মন্দিরে ওঠা মানেই দেবীকে অপবিত্র করা, তাই তারা এখানে কাউকে, যারা মাছ মাংস খেয়ে আসেন তাদের কাউকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দেন না। তো এই বাজার কর্তৃপক্ষের এই বিশেষত্ব। তাছাড়া এই যে বাজার কর্তৃপক্ষের এই যে আমি রোড দেখাচ্ছি, মহাকাল বাজারের এই বিশাল রোড আমি দেখাচ্ছি, সেই রোডের কোনোদিন কোনো মোটরসাইকেল নিয়ে চেপে শব্দ করে যাওয়া যাবে না। অর্থাৎ এই রাস্তার উপর দিয়ে 4 হুইলার কিংবা মোটরসাইকেল শব্দ করে চড়ে যাওয়া যাবে না, ঠেলে নিয়ে যেতে হবে। সে কারণে কোনো 4 হুইলার এই রাস্তাতে যায় না। আর যদিও মোটরসাইকেল থেকে শুরু করে 2-1টা মোটরসাইকেল গিয়েই থাকে, তারা কিন্তু নেমে এবং সেই মোটরসাইকেলকে ঠেলেই নিয়ে যায়। তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মহাকাল মার্কেটের এই এলাকাটি এবং সেই সঙ্গে যে মাঠ বা এই রাস্তাটি খুব সুন্দর পাথর দিয়ে তৈরি করা, কেটে কেটে ছোট ছোট পাথর দিয়ে খুব সুন্দর করে তৈরি করা। আর একদম দেখা যাচ্ছে স্টেডিয়ামের মতো খুব সুন্দর প্রদর্শিত, যেটা দেখতেই পাচ্ছেন। এই হোটেল, এখানে একটি বিশাল স্ক্রিন লাগানো আছে, যে স্ক্রিনে সব সময় অ্যাড চলছে কিংবা বিভিন্ন ধরনের সিনারি চলছে এবং বিভিন্ন মানুষেরা এখানে এসে অনেক সময় আড্ডা দেন, কারণ খুব আকর্ষণীয় এই প্লেসটি। রাতের পরিবেশ খুব মোহময় এবং দিনের পরিবেশও খুব সুন্দর। আর আপনাদের দেখালাম আমি যে একদম কেদারনাথের আদলে এই মন্দিরটি সাইড থেকে আমি দেখাচ্ছি, যা সত্যিকারে আকর্ষণীয়, সবথেকে বড় আকর্ষণীয়। এখানে প্রবেশ করতে হলে অবশ্যই আমিষভোজী হলে চলবে না, নিরামিষভোজী হতেই হবে, কারণ কর্তৃপক্ষের এটাই নির্দেশ, নিরামিষভোজী ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারবে না। তো সেক্ষেত্রে আজকে আমি দার্জিলিং থেকে আপনাদের সঙ্গে তোমার ভাবনায় এই ঘটনা দেখালাম। তো সেক্ষেত্রে এই পুজো খুব গুরুত্বপূর্ণ, কারণ এতটাই নিয়ম নিষ্ঠার সঙ্গে তারা এই পুজো পরিচালনা করেন। এবং সেই সঙ্গে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো দার্জিলিং পুলিশ স্টেশন পুলিশ স্টেশন এখানেই রয়েছে নিরাপত্তার স্বার্থে। দার্জিলিং থেকে তোমার ভাবনা তোমাদের সঙ্গে ধরনের ভিডিও নিয়ে উপস্থিত থাকবে বিভিন্ন স্পট থেকে।